ডিয়ার ভিউয়ার্স, জীবন দর্পণ অনুষ্ঠানে নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ এনামুল কবির লুলু। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, মানুষ ন্যাচারালি সামাজিক প্রাণী। একা কেউই সারা জীবন চলতে পারে না। জন্ম থেকেই মানুষ অন্যের হেল্প, কোঅপারেশন এবং রিলেশনের ভেতর দিয়ে বেড়ে ওঠে। একটি শিশুকে বাবা মা যত্ন করে বড় করে তোলেন, সোসাইটিতে তার শিক্ষার সুযোগ করে দেয়, আবার সে বড় হয়ে অন্যদের সেবা করে। এই মিউচুয়াল রিলেশন এবং কোঅপারেশনের নিয়মটি হলো গিভ অ্যান্ড টেক বা দেয়া ও নেয়া। আমরা আজকে আলোচনা করব এমন একটি সাবজেক্ট নিয়ে। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। দেয়া নেয়া। দেয়া নেয়া কেবল প্রোডাক্ট বা অর্থের ক্ষেত্রে নয়, বরং ভালোবাসা, সময়, পরামর্শ, জ্ঞান, সিম্প্যাথি ও সাপোর্টের ক্ষেত্রেও দরকার। প্রশ্ন হলো, এই গিভ অ্যান্ড টেক কি? গিভ অ্যান্ড টেক মানে হলো আমরা অন্যকে কিছু দেই এবং সুযোগ মতো অন্যের কাছ থেকে কিছু নেই। এটা এমন এক ধরনের এক্সচেঞ্জ সিস্টেম যেখানে ব্যালেন্স থাকে। যেমন আপনি ফ্রেন্ডকে পড়াশোনায় হেল্প করলেন, পরে হয়তো সে চাকরির জন্যে আপনাকে হেল্প করবে। ফ্যামিলির মধ্যে মা বাবা সন্তানের যত্ন নেন, সন্তান বড় হয়ে মা বাবার সেবা করে। অফিসের একজন সহকর্মী নতুন কলিগকে কাজ শেখান, পরে প্রয়োজনে সেই কলিগও হেল্প করতে পারেন। এভাবে একে অন্যের কোঅপারেশন ও হেল্পিংয়ের মাধ্যমে সমাজে একটি নেটওয়ার্ক গড়ে ওঠে, যা থেকে সবাই উপকৃত হয়। এটা হলো গিভ অ্যান্ড টেক। সোশ্যাল লাইফের প্রয়োজনীয়তা। গিভ অ্যান্ড টেক ছাড়া সমাজে ব্যালেন্স থাকে না। এর প্রয়োজনীয়তা কয়েকটা দিক থেকে ক্লিয়ার। যেমন হারমোনি ও রিলেশন সৃষ্টি। মানুষ যখন একে অপরকে দেয় এবং নেয়, তখন মিউচুয়াল রিলেশন গভীর হয়। এতে পরিবার, বন্ধু ও প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়। সহযোগিতার মেন্টালিটি বাড়ে। বিপদে বা প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর অভ্যাস গড়ে ওঠে। এতে ক্রাইসিস মোমেন্টে কেউ একা থাকে না। শ্রদ্ধা ও আস্থা জন্মায়। যখন আমরা অন্যকে সাহায্য করি, তার মনে আমাদের প্রতি গ্রেটফুলনেস তৈরি হয়। আবার আমরা অন্যের কাছ থেকে হেল্প পেলে তার প্রতি রেসপেক্ট দেখাই। এতে রিলেশন আরও স্থায়ী হয়। সোশ্যাল স্ট্যাবিলিটি রক্ষা। সবাই যদি শুধু নেয় কিন্তু না দেয়, তাহলে সমাজে ইনডিসিপ্লিন ও হিংসা বাড়বে। দেয়া নেয়ার সুষম প্র্যাকটিস সোসাইটিকে স্টেবল রাখে। মানসিক উন্নয়ন ঘটে। গিভ অ্যান্ড টেকের মাধ্যমে মানুষ দয়া, সিম্প্যাথি, সিনসিয়ারিটি ইত্যাদি হিউম্যান কোয়ালিটি অর্জন করে। গিভ অ্যান্ড টেকের গুরুত্ব। গিভ অ্যান্ড টেকের কেবল সুবিধাবাদী দৃষ্টিতে দেখা উচিত না। এটি একটি মোরাল ও সোশ্যাল রেসপন্সিবিলিটি। পারিবারিক জীবনে কিভাবে কাজ করে এই গিভ অ্যান্ড টেক? মা বাবা সন্তানের যত্ন নেন, সন্তান বড় হয়ে মা বাবার সেবা করে। শিক্ষাক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা দান করেন। শিক্ষার্থীরা সেই জ্ঞান কাজে লাগায় এবং ভবিষ্যতে সোসাইটিতে কন্ট্রিবিউশন রাখে। অর্থনৈতিক জীবনে বিজনেসম্যান কোয়ালিটি প্রোডাক্ট ও সার্ভিস দেন, গ্রাহকরা মানি দিয়ে তা গ্রহণ করেন। এভাবে মার্কেট ও বিজনেস টিকে থাকে। সামাজিক সম্পর্ক। নেইবার একে অপরকে সাহায্য করলে মিউচুয়াল আস্থা ও শান্তি গড়ে ওঠে। এইভাবে গিভ অ্যান্ড টেক ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সর্বস্তরেই গুরুত্বপূর্ণ। আবার গিভ অ্যান্ড টেক হলে কি কি লাভ হতে পারে? গিভ অ্যান্ড টেকের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজ নানা উপকার পায়। এর মধ্যে প্রধান লাভগুলো হলো, বিশ্বাসের পরিবেশ তৈরি হয়। সবাই জানে, আমি যদি অন্যকে সাহায্য করি, আমিও প্রয়োজনে সাহায্য পাব। এতে আস্থা ও বন্ধন দৃঢ় হয়। গিভ অ্যান্ড টেক সেই কাজটি করে দেয়। মানসিক শান্তি আসে। কাউকে কিছু দিলে স্বস্তি মেলে, আর হেল্প পেলে সিকিউরড ফিল করা যায়। নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স বাড়ায়। গিভ অ্যান্ড টেকের প্র্যাকটিস থাকলে ব্যক্তি ও সমাজ দুই উপকৃত হয়। এতে সমাজের সামগ্রিক উন্নয়ন ঘটে। অর্থনৈতিক উন্নয়ন ঘটে। সুষ্ঠু লেনদেন বা গিভ অ্যান্ড টেকের মাধ্যমে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হয়, এমপ্লয়মেন্ট বাড়ে, মানবিক গুণাবলী বাড়ে। গিভ অ্যান্ড টেক কেবল বস্তু নয়, রেসপেক্ট, লাভ অ্যান্ড এমপ্যাথিও ছড়ায়। এতে মানুষের ভেতরে উদারতা ও সহনশীলতা তৈরি হয়। সুন্দর সমাজ গড়ে ওঠে। যখন সবাই এই নীতি মানে, তখন ঈর্ষা, হিংসা, অবিশ্বাস কমে গিয়ে কোঅপারেশন অ্যান্ড পিস প্রতিষ্ঠা হয়।
দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হয়। পারিবারিক, সামাজিক ও প্রফেশনাল সব সম্পর্কে গিভ অ্যান্ড টেক সাস্টেইনেবল করে তোলে। ডিয়ার ভিউয়ার্স, গিভ অ্যান্ড টেক কেবল একটি ইংরেজি গুচ্ছ শব্দ নয়, এটি সমাজ জীবনের প্রাণ শক্তি। এর অভাবে সম্পর্ক টিকে থাকতে পারে না এবং সমাজের ব্যালেন্স নষ্ট হয়। পারিবারিক বন্ধন, সোশ্যাল হারমোনি, অর্থনৈতিক ডেভেলপমেন্ট সব কিছুর ভিত্তি এই গিভ অ্যান্ড টেক। তাই আমাদের সবার উচিত কেবল নেয়ার মনোভাব না রেখে দেয়ার অভ্যাসও গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, দেয়া ও নেয়ার ভারসাম্যই সুখী ও ডেভেলপড সোসাইটির বেসিক ফাউন্ডেশন। আর এই গিভ অ্যান্ড টেক অর্থাৎ এই দেয়া ও নেয়ার সামঞ্জস্য আমাদের সমাজে ও কমিউনিটিতে দেখতে এবং দেখাতে পারি, এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।